আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই এইসি টেকনোলজি পিডিএফ নিয়ে নতুন আরও একটি টিউটোরিয়ালে। আজকে আমি যে প্রজেক্টটি করে আপনাদেরকে শিখাবো, এটার মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারবো সেই কাজগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। ধরুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা পিডিএফ ফাইল এরকম আছে। তো এখন এই পিডিএফ ফাইলটাকে আমাকে কি করতে হবে? এডিট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো কীভাবে এডিট করব এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তাদের জন্য এই ভিডিও, কারণ এখানে অনেক কিছু আরও নতুন ফিচার অ্যাড হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন, এখানে আপনাকে আরও কিছু এন্ট্রি করতে হবে। তো কীভাবে করবেন? তো আমি চাইলে এখানে যদি মাউস ক্লিক করি তাহলে কিন্তু আমি কি এন্ট্রি করতে পারছি না। ঠিক আছে, তো ঠিক আমি যদি আরও একটা আপনাদেরকে সেম একই এইরকম একটা ওয়ার্ডের ফাইল দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে এইটা ধরুন, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আমি চাইলে দেখুন, আমি চাইলে এখান থেকে কেটে আবার এডিট করতে পারতেছি, আবার চাইলে আমি এখানে অ্যাড করতে পারতেছি। ইন্টার প্রেস করে দিলেই আবার নিচে চলে যাবে। ইন্টার প্রেস করার দরকার নেই, ট্যাব প্রেস করে দিলেই আবার ট্যাব প্রেস করে দিচ্ছি H23। দেখুন এভাবে কিন্তু আসতেছে। কিন্তু যদি পিডিএফে যদি আমি এটা করতে যাই তাহলে কিন্তু কি করতে পারতেছি না। ঠিক আছে, দেখেন এটা কিন্তু করতে পারতেছি না। তো কীভাবে করব এটা আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না বা করতে পারবেন না। আর ভিডিও শুধু দেখে রেখে দিলে হবে না, ভিডিও দেখে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখুন এরকম আমার কাছে আমি কিছু, এটা কিন্তু পিডিএফ ফাইল। এখানে দেখেন আমি অনেক কিছু এখানে অ্যাড করে রেখেছি, অ্যাপ্রুভ, সাইন, সিগনেচার, বিভিন্ন ধরনের হাইলাইট করতে চাইলে আপনি কীভাবে করবেন সেগুলো কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব তো করেছেন কিন্তু বেল বাটন অন করেননি, তারা দয়া করে বেল বাটনটি অন করে নিন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দেখুন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখুন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এইসি টেকনোলজি চ্যানেলটিতে প্রতিনিয়ত এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, বিভিন্ন টেকনিক, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে রাখুন। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে এসে মন্তব্য করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। পিডিএফ এডিট করার জন্য আমাদেরকে প্রথমে একটা পিডিএফ ফাইল ওপেন করে নিতে হবে। তো চলুন একটা পিডিএফ ফাইল ওপেন করে নেই। ধরুন আমার কাছে একটা এরকম ইনভয়েস আছে, তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। এরকম একটা আপনার ইনভয়েস এটা। ঠিক আছে, তো এটাকে আমি কি করব? এডিট করব। তো এখানে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি অলরেডি কিছু এন্ট্রি করে রেখেছি। এগুলা কিন্তু আপনি দেখুন, আমি যদি চাই এখানে কিন্তু আমি কোনো টাইপিং করতে পারছি না, আমি কিন্তু মাউসের কিবোর্ড প্রেস করছি কিন্তু কোনো করতে পারছি না। কিন্তু এখান থেকে আপনি কপি করতে পারবেন, চাইলে আপনি নিচে হাইলাইট করতে পারবেন, সব কিছু করতে পারবেন চাইলে, কিন্তু আপনি এডিট করতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? এই দেখেন এই পাশে একটা টুলস নামের একটা অপশন আছে, মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এই যে টুলস, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আপনার এখানে অনেক অপশন আছে, কমেন্ট, ফিল অ্যান্ড সাইন, এডিট, পিডিএফ। তো আমরা এডিটের আগে ডাইরেক্ট কমেন্ট এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, কমেন্ট ক্লিক করার পর এরকম দেখবেন উপরে এক কমেন্ট বারের এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে টাইপিং, এটা অ্যাড টেক্সট, তারপর আপনার এটা হলো ইনসার্ট টেক্সট, অ্যাড
ক্রস, এগুলো আপনার অনেক কিছু এখানে আছে। এখানে আপনি স্ট্যাম্প অ্যাপ্রুভ এগুলা আপনি ইয়ে করতে পারবেন। তারপরে অ্যাটাচ ফাইল এখানে করতে পারবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তো শুরুতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টাইপিং কীভাবে করবো। ওকে, তো আমি একটু জুম ইন করে নিচ্ছি। দেখুন আমি জুম ইন করে নিলাম। আমি এই 2 আছে 3 নাম্বার আমি এখানে কি টাইপ শুরু করব। তো এর জন্য আমাকে এখানে টি যে অপশনটা আছে মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, টির এখানে ক্লিক করে আপনার এইখানে এসে আপনি 3 লিখে দেন। দেখেন আমি 3 লিখে দিয়েছি, 3 কিন্তু এসে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আপনি চাইলে এখানে 1 দিতে পারেন। তারপরে এখানে চাইলে আপনি এই 23 আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমি মাউস দিয়ে দিলাম, এখানে আমি 170 180 দিয়ে দিলাম, এখানে 5 দিয়ে দিলাম। আর এখানে 42.5% জিএসটি আর টোটাল সেম 92.5, ঠিক আছে। তো বন্ধুরা একটা জিনিস এখানে খেয়াল করবেন যে আমি এখানে যে টাইপ করছি এইটা কিন্তু এটা একটা এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে ধরে এইভাবে যখন মাউসের কার্সার এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি এইভাবে ধরে এইরকম করে আপনি সুন্দর করে সাজায় রাখতে পারেন। দেখেন আমি যে জোরে জোরে নিয়ে সাজাচ্ছি, আপনি চাইলে এরকম করে কি সাজায় নিতে পারেন। দেখেন আমি সাজায় দিচ্ছি, এরকম করে আপনি সাজায় নিতে পারেন। দেখেন মাউসটা এভাবে ধরে এভাবে কি সাজায় নেবেন, ঠিক আছে। তো হুবহু একই একদম মানে ওয়ার্ডে যেরকম টাইপ করবেন ঠিক একই রকম টাইপিং আপনি এখানে কি করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি যেভাবে এভাবে করবেন। তো আমি এটা এনে এখানে রেখে দিলাম। এখন আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি আপনারা দেখেন এটার যে কি একটা একটু বেশি কালো ডার্ক দেখাচ্ছে আর এটা একটা এটার জন্য আপনি কি করবেন, এই যে মাউসের এখানে এসে দেখবেন। তো এখানে আগে কি করবেন, এভাবে ধরে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এটা কীভাবে করতে হলে এটা কীভাবে ধরে এই যেখানে আড়াই আড়াই লেখা আছে এটা আপনারা কি করে দিবেন, এইটা এরিয়াল রাউন্ড এমটি বোল্ড এটা করে দিবেন, ঠিক আছে। দিয়ে এটার যে সাইজটা আছে 12 আপনি 10 করে দেন, ঠিক আছে। 10 করে দিবেন, দেখবেন দেখতে কিন্তু একদম একেবারে হুবহু একই দেখাচ্ছে। তো সবগুলো আপনি একইভাবে এরিয়াল করে সাইজ কমাই দিবেন। এটা আমি প্রথমেই করে নেওয়া উচিত ছিল, তো আমি এটা করে নিই না। আপনারা যখন এডিট করবেন সব কিছু এই টেক্সট কালার আপনার যেটাই চান এটা আপনার আগে থেকে কী করে নেবেন, ঠিক করে নেবেন, তাহলে বারবার আপনাকে ই করতে হবে না। দেখেন এখন কি কেউ ধরতে পারবে যে এটা আপনার কোনো এডিট করা বা এই টাইপের কোনো কিছু, কেউ কিন্তু ধরতে পারবে না। একদম হুবহু দেখতে কিন্তু একই রকম। তো এরকম চাইবে এভাবে চাইলে আপনি আরও এডিট করতে পারেন, আরও এখানে এন্ট্রি করতে পারেন। তো আপনারা চাইলে এখানে কী করতে পারবেন, তো এখানে এটা আপনি চাইলে কালারও করতে পারেন, এরকম কালার সিলেক্ট করে নিয়ে এরকম কালার আপনি টাইপ করতে পারেন। তারপরে আপনি চাইলে টেক্সট আপ অ্যান্ড ডাউন করে নিতে পারেন। তো এখান থেকে এটা করতে পারবেন। এখন প্রশ্ন হলো এখানে সব কিছু হওয়ার পর সাইন, এই যেখানে সাইন অফ কাস্টমার সাইন, যেটা সাইন কীভাবে করবেন। তো সাইন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার কী করতে হবে, সাইন করে আপনার যে পিডিএফ ইটা আছে এটা কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন না করে নিলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো আমি লগ ইন করে নিয়েছি, নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। যদি আমি এখানে যাই স্ট্যাম্প, এটা যদি আপনি ক্লিক করেন এটা অ্যাপ্রুভ, এভাবে দিলে আপনি এটা এখানে কোথায় রাখতে চান এটা অ্যাপ্রুভ এরকম রাখতে পারেন। তারপরে আরও আছে এখানে অপশন, এখানে যখন আসবেন ডাইনামিকে আসবেন এই যে রিভাইজে, তারপরে রিভিউ, এগুলো দেখেন প্রত্যেকটা অপশনের নিচে কিন্তু দেখেন মাউসের দিকে খেয়াল রাখেন আমার নাম লেখা আছে বাই আবু নাফিস, অর্থাৎ যেহেতু আমি এটা লগ ইন করে রেখেছি এই জন্য। তো এখান থেকে আপনি এভাবে কি নিয়ে এভাবে যেখানে রাখতে চান সেখানে রেখে দিতে পারেন। তারপরে এখানে আছে ওয়ার্ড, তো এটা এখানে আপনি এটা রাখতে পারেন। তারপরে আপনি সিগনেচারের জন্য এটা সিগনেচার হিয়ার এভাবে দিতে পারেন। তারপর আছে এখানে আরও দেখেন অনেক অপশন আছে, অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ, ড্রাফট, ফাইনাল, এইভাবে আপনি যেটা যেখানে রাখতে চান এখানে রাখতে পারেন। দেখেন অনেকগুলো এখানে কিন্তু আছে, শো স্ট্যাম্প নেম, এখানে আপনি স্ট্যাম্প নেম দেখাইতে পারেন, ঠিক আছে। তো যখন আপনি এগুলো অ্যাড করে যাবেন এখানে দেখেন আপনার কিন্তু একের পর এক এখানে আপনার কমেন্ট সেকশনে আপনাকে দেখাবে আপনি কোনটা এডিট করতেছেন, কোনটা এডিট করলেন। তো এখন যদি সিগনেচারের কথা বলি, তো সিগনেচারের জন্য আপনি এখানে চাইলে র্যান্ডম সিগনেচার করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি আগে থেকেই সিগনেচার করে অ্যাড করে রেখেছি। দেখুন আমি 2টা সিগনেচার করে রেখেছি, একটা এরকম আর একটা এরকম। তো আমি যদি এখানে এভাবে ক্লিক করে এভাবে ধরে
এইভাবে দৌড়ে এনে এইভাবে এখানে রেখে দেই, দেখেন হয়ে গেল। আপনি চাইলে এখানে এভাবে এটাকে দৌড়ে ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে এভাবে। ওকে, আবার আবার চাইলে আপনি এটা এটা আপনার প্রয়োজন নাই, মানে ভুল হয়েছে তো ডিলিট করে আপনি আবার নতুন করে নিয়ে আসতে পারেন এইভাবে এভাবে এভাবে রেখে তারপরে আপনি চাইলে এটাকে ছোট বড় যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন, ঠিক আছে। এটা আমি দেখানোর স্বার্থে আপনাকে দেখাইলাম। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনি এখানে আরও কিছু অপশন আছে দেখেন, এই যে এখানে এটা ধরেন, এটা হচ্ছে হাইলাইট। আপনি কোনো কিছু হাইলাইট করতে চাইলে এটাকে এভাবে ধরে এভাবে হাইলাইট করতে পারেন। ধরেন আপনি এই কয়টাকে হাইলাইট করতে চাচ্ছেন, ঠিক আছে, তো আপনি এইভাবে ধরে এভাবে হাইলাইট করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে এইভাবে। তো এটাকে ধরে এভাবে হাইলাইট করতে পারেন। তারপরে কালার চেঞ্জ করে নিতে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এভাবে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি সিগনেচার পরিবর্তন করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন, মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এই যে রিকোয়েস্ট সিগনেচার, এখানে এসে আপনার সিগনেচার এখানে আউট করতে পারেন, আউট করে রেখে দিতে পারেন। মূল কথা হলো এখানে অনেক কাজ আছে, অনেক 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 কাজ আছে, ঠিক আছে। অনেকগুলো কাজ আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনি এভাবে এলে আপনি সার্কেল নিতে পারেন, এভাবে সার্কেল ড্র করতে পারেন, হ্যাঁ এভাবে 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 আপনি সার্কেল ক্লাউড করতে পারেন। তারপর আপনি চাইলে এরর দিতে পারেন এভাবে, হ্যাঁ এভাবে এররগুলো দিতে পারেন, হ্যাঁ এটা একদম ইজি, এভাবে আপনি চাইলে দিতে পারবেন। তারপর কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন, এই যে এটা নিয়ে। তো খুব সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন, ঠিক আছে। খুব যে অনেক কঠিন কিছু না এটা। এডিট পিডিএফ এডিট আমার মনে হয় যে অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। আর যারা জানেন এখানে কিন্তু আমি অনেকগুলা নতুন ফিচার দেখালাম, যেমন স্ট্যাম্প, সিগনেচার, তারপর আপনার বিভিন্ন এই যে আপনার ফাইনাল এগুলো কীভাবে আনবেন আপনার নাম সহ এখানে দেখেন, এটা কিন্তু আমি দেখাইলাম। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, অল নোটিফিকেশন অন করে নিন, বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আমার এই চ্যানেলে। সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে চাইলে ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল মনে হয় তাহলে বড় করে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।